সৌভাগ্যবতী আমার মেয়ে জন্য আমি চিনতে পারি।
বলবো যে আজ আমার কনিষ্ঠ পুত্র বধূ তুমি আবার ঠিক আছে বাবা। চলুন ভাই। আজ খুশির দিনে আমরা এই রত্ন সিংহাসনে বসে আজ আমরা শুভদিন নির্ঘণ্ট করে এই মুহূর্তে মানে এখনই করতে হবে। এখনই করবো। তার কারণে বুঝলাম না। কারণ আমার হাতের সময় কম আছে। ও আপনার হাতে সময় কম। আজ আমি কয়েকদিন ধরে আজ এই গ্রাম থেকে সে গ্রাম গেলাম, কিন্তু আমার পুত্রবধূর সন্ধান পেলাম না। কিন্তু লেঙ্গা মাত্র কথা শুনে আজ আমি উজানিনগরে আবারও পদার্পণ করেছি। কিন্তু সৌভাগ্যবতী যে আপনার গৃহে জন্মগ্রহণ করেছেন আমি আদৌ কল্পনা করতে পারিনি। আচ্ছা, আমরা এবার এই সিংহাসনে বসে আছি বিয়ের দিন ধার্য করার জন্য। বেশ ভাই বেশ। আচ্ছা বলুন তো আমরা কোন দিনটা বেছে নিতে পারি? রাত বলে নাকি রবিবার। হ্যাঁ, আজকের প্রভাত হলেই রবিবার, অর্থাৎ ইংলিশে সানডেবার। এই দিনটায় আমরা কি বিয়ের দিন ধার্য করতে পারি? বেশ, আজ আমরা এই দিনটায় শুভদিন ধার্য করলাম। আজ কিছুক্ষণ পরে আমার চম্পরাতে ফিরে যাব। আপনার গৃহে আপনি নাপিত ব্রাহ্মণ মসজিদ রাখবেন। আমার একটি মাত্র পুত্র লক্ষ্মীন্দর যেন বিয়ের লগ্ন নষ্ট হয়ে না যায়। এর জন্য আপনাকে চিন্তা করতে হবে। কারণ মেয়েটা তো আমারও, তাই না? আমার মেয়েকে যদি লগ্ন বসতে হয় হয়তো আমার মেয়ের অমঙ্গল হতে পারে। এই জন্য আপনি চিন্তা করবেন না, আমি যথাসময়ে সব রেডি করে রাখবো। বেশ, এবার তাহলে আমার উজানি ত্যাগ করে আমার চম্পরাতে যাওয়ার পালা। আজ আপনি আমাকে বিদায়ের আয়োজন করুন। বেশ, আমি তাই করতেছি। ও বানিয়ে আচ্ছা বলুন। আজ এই আনন্দের দিনে শুভ মুহূর্তে আমি আপনাকে কি বলতে চাই? ও যেমন বিহায়ে বিহায়ে বসে খালি কুমার আমি এই মুহূর্তে উজানি ত্যাগ করে আমার চম্পরাতে যাব। নমস্কার, নমস্কার। ও ভালো পুত্র বধূ জুড়ি আশা দুপুরি তুমি কি আমার জন্য প্রথম চেয়ে বসেছিলে? আজ আমি এক সপ্তাহ পর আমার আমার তো পরিচয় পুত্র আছে, আমার সাদা ছিদিয়া সে কেমন আছে? সুন্দর আছে তাই না? তার জন্য আমি
ঠাকুর রেখে এসেছি সেখানে। হ্যাঁ, তুমি সুন্দর বধূ দেখবে। আমাকে কি করতে হবে? তাদেরকে নিয়ে অতি শীঘ্রে মা মঙ্গলার জন্য পূজা করতে হবে। বেশ ভাই বেশ। বাবা বাবা আমরা আড়াল থেকে শুনতে পেয়েছি বাবা। শুনেছো মা? কি শুনেছো? এই তো আমার এইভাবে কেন কথা বলতেছো মা গো? কেন পাপ্পা? কেন বন্ধন ছবিটাতে বলে না পাপ্পা? এটা আদরের ডাক। আদর ডাক পাপ্পা। শুনেছো মা? শুনলে মা? ওই দেখো যে ঠাকুর নাকি বিয়ে লেগেছি। মঙ্গলার জন্য একটু পুজো করতে হবে। হ্যাঁ আমি একটু ঠাকুর ঈশ্বরকে বেশি মানি তো। হ্যাঁ শোনো মা শোনো, তুমি ঠিকই শুনেছো মা, তুমি ঠিকই শুনেছো। ঠিক আছে বাবা, আচ্ছা বেশ। দেন দাদা। গানটা কেমন যখন ঠ্যাং বেদলিয়া ঠ্যাং দিয়ে সেটা তো বলছি, একটু দেখি আমি প্রোগ্রাম করতে আসি তো নোংরা পড়ে এখানে তো চাটা এই তো এই জন্য আমি গ্রামে আমি প্রোগ্রাম করতে আসি। এই যে দেখো সাহেব ও সাধু সাধু আচ্ছা বাপের বদল কি পেয়েছে তোরা? শ্বশুর পেয়েছো, বেশ তাই কি বল জানবে কি বলো মা? ও মা কি বললে? মায়ের বদলে আমরা শাড়ি পেয়েছি। ও মায়ের বদলে শাশুড়ি পেয়েছি। শাড়ি মা, শাশুড়ি মা। আচ্ছা বলো তো মা, আজ আমার ছেলে বিবাহ কাটতে যাবে কেন? কুষ্টিয়াতে যাবে না? কুষ্টিয়াতে কেন যায় মা? পাগলো সিএনজি। ওই দাদা আমার যে বিয়ে হাত সিএনজি চাপ। হ্যাঁ না মা, ভাই আজার ছেলের বিবাহ, আজার ছেলের বিবাহ হচ্ছে। কি করছিস শুনো, আমি কি বলতেছি? তুমি কি বলছো? তবে কি বলে জানো? ওই ওরে নে ঘোড়ায় চড়িয়া ওরে চাঁদুর চাঁদরে মারিয়া
কি ভাই তোমার তো এমনি অসুস্থ বা শারীরিক সমস্যা তোমার কখন তো না কয় ভালো আকর না আকর যদি বাচ্চা না তো না কয় ভালো বা না হ্যাঁ ওইটা তুমি হাতের আলসিতে থাকতে স্যার না হাতের আলসিতে কোনো কষ্ট নেই হাতের আলসিতে হ্যাঁ হ্যাঁ আনন্দ তো ভালো করছি মারিবেন না তোমার মারিবেন তোমরা হ্যাঁ ভগবান ওরে বারা সোগে মা হ্যাঁ বল কত টাকা নিকাল গেছে এই পিছু যত আয় চলতে করতে না প্রত্যেকরে না থাকিয়া এই থাকি চল হ্যাঁ হাট বড়টা দিয়ে আই দে পুজিবে না আমরা এবারে মোহর কালি
আলু বাইগনের তরকারিতে মশলা পইলো মা 650 উঠেছে মামা তোর মুখে আসি তো মা গালা বলে কালারে মাটি জনে মাটি ছোট থাকে বড় হলো মাথা না হে ওরে বিপদে পড়িয়া ভাইয়া যাব মামা না জানো আর বিপদে পড়ে রয়েছে ভাই তাকে বলে জানো ওরে গরু চোরাই না বাবা গরু চড়া ভাষা বলি মরে ওই যে গরু চড়া ভাষা মারে এখন বলি মরে ওইটা তোমার মতো সুতরি ভাবি আর লাগে যুবতী আর গরু চড়া ভাত খাও যুবতী আখোয়াল বলিস মরে আর তোমার মতো সুন্দরী আমি আরো 10-10টা লাগে আমরা তো ভাবতেই পারি যে সুন্দর বলবি যার বুয়া ভাবি না মোটা ভাইয়া কেন ভুলাচ্ছ আমার এইটা আমাদের হাত কিছু আমি ইকো লোকটারে
গা দুইটা বইনে আর তোমরা হইছেন বই 14 কালীর মতো ভাই এ বলি রে যুবতী এই কি বলে জানো এই যে তো মারো জৈব রমাবি খাবো না বিলাবো সেই খাবো না বিরাবো নারিয়া চারিয়া ধরেছে আরে রাখিও ভাই না কথা হইতে পারছ না ভাই তুই কি লাগিস চলো এ বল হ্যাঁ আসো বাসা না ভিতরে না এই যে কি হয় এ বল তুমি ভাবি টাকা কিছু দেখতে পাচ্ছো ভাবি না শুনবা শুনলি ওরা তোর মামি হবে শুনবা শুনবি মামি হবে শুনলি কোন কইবা দেবা ওরা তোর মামি হবে ওর সঙ্গে কি করবে না করবে গল্প করো মুই তোর কিন্তু পিসি হবা হ্যাঁ শুনবা শুনবি তুই পিছি পিসি না হতো কেন তুই মোর শালি হইস ঠিক কইয়া দিছ নাকি এই বল রে তুমি এই কি বলে জানো ও তোমার কাকের কলস ও বাবা দেবরে ভাঙে আমার বাটুলের গুলি দে রে আমার বাটুলের গুলি বাটুল মারো মামি তোর আছে আর পাছে দুই বাটুল মারো মামি তোর দরকার আছে দেখো বাটুল মারো মামি তোর আছে আর পাছে দুই বাটুল মারো মামি তোর দরকার আছে কোনসি আরে দিওয়ারে ভাই আর দিও বাটুল মারো মামি তোর কানতে ওই শালা ওই ভাঙে না ভাই
হয়েছে তার মধ্যে ছকিয়ে হয়েছে মা। আজ আমি কেন আচ্ছা বলো দেখি কি হয়েছে মা? আজ আমার এই সোনিকা, সন্তানের মা হয়ে তুমি আমার সামনে কেমন করে মিথ্যে কথা বলতে পারলে? কিভাবে বিশ্বাস করবো? আজ যদি তুমি আমার কথা বিশ্বাস না করো তাহলে এর সাথে ল্যাংড়া আর পুত্রকে বিবাহ দেব বলে আজ আমি করলাম। প্রথমে দেখবে বেশ, তুমি আমার বিছানায় চলে যাও। আমার পুত্রকে বিবাহের যোগ্য হয়েছে। আমার মধুমাকে পরীক্ষা করে যে ঘটনা স্বীকার করবে আমার নহর কলাই তাকে দিয়ে বিয়ে দেবো, সে আমার তুল্য বলো। তাহলে আপনি আমার পুত্রবধূ দেখার ভালো পাহাড়